আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে ফেসবুকের মতন ভিডিও এডিট করবেন। তো আজকের ভিডিওর টপিক হলো আপনি কিভাবে একটা অ্যাপস এর মাধ্যমে ফেসবুকের মতন ভিডিও এডিট করবেন খুব সুন্দরভাবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টাটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনশট নামে একটি অ্যাপস। তো আপনারা এটা খুব সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনশট ইনস্টল হওয়ার পর আপনি সরাসরি অ্যাপসের ভিতরে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি। ইনশটে আসার পর এরকম ইন্টারফেস চলে আসবে এবং নিচে তিনটা অপশন দেওয়া থাকবে, একটা ভিডিও, একটা ফটো, একটা কলেজ। তো আমরা আমাদের নিজের ফটো দিয়ে ভিডিও বানাবো, তার জন্য আমরা ভিডিও লেখার উপরে ক্লিক করে দেব। তো তারপরে অ্যালাউ লেখার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর এখানে আমার সবকিছু দেওয়া আছে। তো আমি এই ফটো দিয়ে ভিডিও বানিয়ে দেখো আপনাদেরকে। তো আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। আপনার চাইলে 2-3টা ফটো, 4-5টা ফটো, যে কয়টা ইচ্ছা আপনি ফটো সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে আমার 2-3টা ফটো অ্যাড করে নিচ্ছি। তো আপনি আপনার ইচ্ছে মতন যে কয়টা ফটো অ্যাড করতে মন চায় এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ফটোগুলো অ্যাড হয়ে গেল এবং সাইডে দেখতে পাবেন একটা টিক মার্ক অপশন দেওয়া আছে, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমাদের আর কিছু করতে হবে না, এবং এখানে লেখা আছে নেক্সট, এটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে ওকে লেখার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই দেখতে পাচ্ছেন আমার ফটোগুলো এখানে চলে এসেছে। আমি কয়টা ফটো অ্যাড করেছি? 4টা ফটো মাত্র অ্যাড করেছি। তো আপনাদের প্রথম যেটা করতে হবে, এখানে লেখা আছে ক্যানভাস, এই লেখার উপরে ক্লিক করে দিতে হবে। এই লেখার উপরে ক্লিক করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন এখানে ফটোর সাইজ রিসাইজ করতে হবে। আমি এক একটা ফটোর এক একটা সাইজ করে দিলাম, এই ক্লিক করে দিলাম। তারপর আবার এই দেখতে পাচ্ছেন এই ফটোটা, এটার উপরে ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দেওয়ার পর আবার ক্যানভাসে চলে গেলাম। ক্যানভাসে চলে গিয়ে আবার এটা টিকটক স্টাইলে করে দিলাম এবং টিক মার্ক দিয়ে দিলাম। এবার আপনার প্রত্যেকটা ফটো উপরে ক্লিক করে দিয়ে এখানে লেখা দেখতে পাচ্ছেন ক্যানভাস, এটা আপনি সিলেক্ট করে নেবেন। এই যে আমি দেখতে পাচ্ছেন আবার আমার ফটোটার উপরে ক্লিক করে দিলাম, আবার ক্যানভাস উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে এক একটা ছবিটা এক একটা অপশন দিয়ে দিলাম। তো ব্যাস, এইগুলোর কাজ হয়ে গেলে আমাদের দ্বিতীয় কাজ, সেটা হলো এখানে দেখা আছে, এখানে লেখা আছে ট্রান্সলেশন। আপনার ফটোটা কিভাবে চেঞ্জ হবে, একটার পরে একটা ফটো কিভাবে আসবে, সেটার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট করে আইকন দেওয়া আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আমি এখানে একটা অপশন দিয়ে দিব। এই যে প্রথমে একটা অপশন দিয়ে দিলাম, দিয়ে টিক মার্ক ক্লিক করে দিলাম। আবার দ্বিতীয় ফটোর এখানে চলে আসলাম, সেখানে আইকন দেওয়া আছে, এই আইকনের উপর আরেকটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই অপশনটা দিয়ে দিলাম। তারপর দ্বিতীয় 3 নম্বর যে ফটোর অপশনটা আছে সেখানে এরকম আইকন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করে সেটার উপরে ক্লিক করে দিয়ে আপনার ইচ্ছা মতন একটা অপশন দিয়ে 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 দিলাম। দিয়ে দেওয়ার পর দেখছেন আমাদের আইকনের শেষ। তো ব্যাস, এগুলো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের আইকনের কাজ শেষ। তো এখন আমাদের কি করতে হবে, সেটা হলো আমাদের একটা মিউজিক, মানে আমাদের একটা অডিও অ্যাড করতে হবে। তো ব্যাস, আমাদের অডিও অ্যাড করার জন্য যেটা করতে হবে সেটা হলো এখানে দেওয়া আছে মিউজিক, এই লেখাটার উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের লেখা আছে টেক্সট ইফেক্ট রেকর্ড। তো আমরা এখানে টেক্সট লেখার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে ফিউচারেজ মাই মিউজিক ইফেক্ট, তো আমাদের মাই মিউজিকের লেখার উপর ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স, মাই মিউজিক আসার পর আপনার ইচ্ছা মতন একটা অডিও গান নিয়ে নেবেন। তো আমি একটা অডিও গান নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই অডিও গানটা আমি নেবো। আপনি যে অডিও গানটা নেবেন সেটার উপরে একটা ক্লিক করে দেবেন। সেটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউজ দেওয়া আছে, তো আপনি ইউজ লেখার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে সাইডে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অডিও গানটা অ্যাড হয়ে গেছে। তো আমি একটু প্লে করে দেখাচ্ছি। তো আমার এখানে অডিও গানটা অ্যাড হয়ে গেছে, সাউন্ড হবে না কারণ এখানে আমার বয়া মাইক্রোফোনটা অ্যাড করা। তো আপনার অডিও গানটি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে এখানে অ্যাড করে দেবেন।
অডিও গানটা অ্যাড হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টিকার, এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ইচ্ছা মতন 2-3টা স্টিকার বসাবেন। তো আমি প্রথমে এই স্টিকার ওর লেখা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর স্টিকারটা রিসাইজ করে নেবেন যে আপনার কতটুকু থাকবে, এটা এখানে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা স্টিকার দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, স্টিকারটা বসানোর পর আপনি স্টিকারটা রিসাইজ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার স্টিকারটা বসানো হয়ে গেছে। তো আমি স্টিকারটা রিসাইজ করে নিচ্ছি, যে এটা এখানে দিয়ে দিলাম আর এটা এখানে দিয়ে দিলাম। যে স্টিকারটা কতক্ষণ থাকবে, তো আমার সম্পূর্ণ ভিডিওতে স্টিকারটা দরকার, তো আপনি টেনে টেনে স্টিকারটা ফুল ভিডিওতে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি ফুল দিয়ে দিলাম। যে নিচেরটাও টেনে টেনে দেখতে পাচ্ছেন, টেনে টেনে ফুল ভিডিওটা দিয়ে এখানে টিক করে লেখার উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার স্টিকারটা অ্যাড হয়ে গেছে। তো আপনার চাইলে এটা বড় করে দিতে পারবেন, এটা সমস্যা নাই। তারপর যেটা করতে হবে সেটা হলো এখানে টেক্সট, ওটা যদি কোনো লেখা দিতে চান সেটা এখানে দিয়ে দিবেন, সমস্যা নেই। তারপরে এখানে লেখা আছে ফিল্টার, ওই ফিল্টার লেখার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে লেখা আছে ইফেক্ট, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে গ্লিচ, এটার উপরে ক্লিক করে দিলাম, দিয়ে টিকমার লেখার উপরে ক্লিক করে দিলাম। তারপর আবার দ্বিতীয় ফটোটা আসলাম, আসার পর এখানে আবার দেখা আছে ব্রাইট একটা এরকম করে দিবেন। এখানে দেখে দেখে এডিট গুলো করবেন। ইফেক্ট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর না এরকম ইন্টারফেস গুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা ফটোর লেখার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে 3টা অপশন দেওয়া থাকবে, ইফেক্ট, ফিল্টার, অ্যাডজাস্ট। তো আপনি এখানে চাইলে এডিট করে দিতে পারবেন ইচ্ছা মতন। এই যে যেটা ভালো লাগবে আপনি সেটাই এখানে দিয়ে দেবেন, দিয়ে টিক মার্ক দিয়ে দেবেন। এই দেখতে পাচ্ছেন এখন আমার ভিডিওটি কাজ শেষ। আপনি এখানে চাইলে খুব সহজেই আপনি দেখে দেখে এখানে গুলো বসাবেন, মানে যেটা সুন্দর হয় সেটাই বসাবেন। তারপরে এখানে টিক মার্ক লেখে ক্লিক করে দেবেন। এই দেখতেছেন আমার ভিডিওটি কাজ শেষ। তো ভিউয়ার্স, আমার এডিটের কাজ শেষ। আপনি চাইলে এর থেকে আরো সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্যই একটু শর্ট ভাবে দেখালাম, যেন ভিডিওটা বেশি লম্বা না হয়। আপনি চাইলে আরো খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো এখানে ক্যানভাস দেওয়া আছে, আপনি এখানে সবকিছু দেখে দেখে এডিট করতে পারবেন। এখানে খুব সহজে সব অপশনই দেওয়া আছে। তো আমার এডিট প্রায় শেষ। তো এডিটটা শেষ হওয়ার পর আমি একটু প্লে করে দেখাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে। আমি একটা গান দিয়েছি, গানটা এখানে শোনা যাবে না কারণ আমার ফোনে বয়া মাইক্রোফোনটি কানেক্ট করা, তার জন্য সাউন্ডটি শোনা যাবে না। তো আমি তা প্লে করে শোনাচ্ছি একটু। এই দেখতে পাচ্ছেন সাইডে 2টা স্টিকার দেওয়া আছে। আপনি চাইলে যে কটা স্টিকার দিতে পারবেন, টেক্সট দিতে পারবেন এবং কানেকশন দিতে পারবেন যে কিভাবে পিকটা পাল্টাবে, এগুলা দিতে পারবেন। দিয়ে আপনি চাইলে এখানে খুব সুন্দরভাবে গানটি আপনার ফটো বর্ণ কিছু দিয়ে এডিট করতে পারবেন। তো আপনাদের এডিট হয়ে গেলে এবং সাইড দেখতে পাচ্ছেন সেভ লেখা, এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে সেভ লেখার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সাইডটা সিলেক্ট করে নিয়ে সেভ করে দিবেন। তো ভিউয়ার্স, এর আসলে একটা কেটে দিবেন। আমরা একটা এড এসেছে, একটা কেটে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কনভার্টিং হচ্ছে। তো ভিউয়ার্স, তো অবশ্যই বুঝতে পারছেন। তো ভিডিওটা আজকে এখানে শেষ করব। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দেবেন।